दामने मुस्तफा की नगम है भंवर का न तूफा की परवाह मैं डूबूंगा फिर भी किनारा करूँगा अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पीपी के पियाले कौसर के लूटेंगे मसासी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनों मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला दीनों मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মুমিনগণ
থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মোবাইলটা আমার মহাশকে যা রয়ে গেছে পকেটে। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين. وقال النبي صلى الله عليه وسلم
মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر। प्यारे हाज़रीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, জালসা ও মাহফিলের ইসালে সওয়াবের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী বানিয়ে জালসা আমাদের জনাব মরহুম আল্লাহ হাফেজ কারি ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহির আলা আওলাদ গণেরা, ছেলেরা, বাচ্চারা, নাতিরা, পোতারা, বাহানা গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই বাহানা গ্রামে জনাব মরহুম আল্লাহ হাফেজ কারি ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণীয় মাহফিলে একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই যে বসে আছে এতগুলি মুসলমান, এমন একটা মাহফিল, যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, বাহানা আলহাজ হাফেজ কারি ইসমাইল হুজুরের স্মরণীয় ইসালে সওয়াব, সম্মানীয় ওলামায়ে কেরামগণ, সম্মানীয় ওলামায়ে কেরামগণ, সম্মানীয় যুবক বিন্দু,
সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় শ্রোতা বিন্দু, হাফেজ আলহাজ কারি ইসমাইল সাহেব হুজুরের আল আওলাদ গণ নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেন কোন মজলিসে বসে আছি। আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটনি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মানে খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলেন না, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে, কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, আপনার কপাল। সব জায়গায় তো বসেছেন, সব জায়গায় গল্প করেছেন, আনন্দ করেছেন, কাজ কারবার ব্যবসা করেছেন। নবী পাকের রওজা পাকের সামনে যদি গিয়ে বসতে পারেন তা আপনার কপাল। সাক্ষী হবেন কিয়ামতের ময়দানে স্বয়ং রাসূলে পাক। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সাক্ষী কে হবে? স্বয়ং রাসূলে পাক। নবী আমাদের জিন্দা না মুর্দা? নবী আমাদের জিন্দা, হায়াতুন নবী, হায়াতুন নবী। বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন। ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে না, আর জায়গা ছেড়ে যদি উঠে যান আর পাবেন না, বারবার নসিবে হবে না। এটা ঠিক। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয় সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথাটা কেউ বলে বুঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে বাহানা গ্রামে বসে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? মোবাইলে দেখলে হবে? মোবাইলও তো দেখাচ্ছে। মোবাইলে দেখলে চারপাশের এক পাশ দেখবেন, তিন পাশ আড়াল, চতুর্পাশের চারপাশের মধ্যে এক পাশ দেখতে পাবেন, আর চারপাশ আড়াল। বুঝতে পেরেছেন? বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। জোরে হবে না? জোরে হবে না? নারে দেখবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নি ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পর আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নে ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নে ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন, যাতা কথা নয়, গ্যারান্টি। এই গ্যারান্টিটা দিবার অধিকার আল্লাহ পাক একমাত্র আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সে কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? একটু হানা কথা বলে, এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। জানার নামে ঈমান নয়, করার নামে ঈমান নয়, পড়ার নামে ঈমান নয়। ঈমান কোনটার নাম? করে সবাই, পড়ে সবাই, জানেও সবাই। ঈমান কোনটার নাম? নবীকে মানার নাম হলো ঈমান। নবীকে মানার নাম ঈমান। খুব সূক্ষ্মভাবে খেয়াল করুন। আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনবেন না। ছবি তুলছো কেন? এই তো ছবি উঠছে তো, ওই তো এর মুখটা কোন দিকে দিয়েছে? এই যে উপরের ডান্ডিটা, এই ডান্ডিটা কোন দিকে? ও দেখো বাবা, ছবি তুলুনি বাবা।
বুঝলেন না? মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলে যেসব বক্তারা বক্তৃতা দেয়, ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। আহলে সুন্নাতুল জামাতের পোশাক পরে ঘোরে, ফেস্টনটা রেখেছে ঠিক, ওপর দিয়ে কভার ঠিক আছে, কভার 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 ওপর দিয়ে কভার, ওপর দিয়ে এই যে কভার, এগুলো কভার, ওপর দিয়ে কভার, হাটে বাজারে ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে, সাত সকালে ঘোরে, বুঝলেন না? এই যে কি বলে, যে বুঝলেন, কঠিন ব্যাপার। আহলে সুন্নাতুল জামাতের মানুষগুলোকে ঈমান নষ্ট করে কি সুকৌশল, কি সুকৌশল, বুঝলেন? বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আজম দুআজদাহাম করা বেদাত, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কলেমাটাও পাল্টে নিয়েছে। থাকেন তো সীমিত জায়গায় আপনারা, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ায় ঘুরিনি। কঠিন সময়, বুঝলেন? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। নাউজুবিল্লাহ জোরে হবে না, নাউজুবিল্লাহ জোরে হবে না। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা নামাজ নাই, রোজা নাই, মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইগুলো সব মোবাইলে বেরোচ্ছে, খেয়াল করেছেন? যারা মোবাইল থেকে ওদের জিজ্ঞেস করবেন, ওমর সিদ্দিকী ভাইজান যে বলছিল এইগুলো কি সত্যি মোবাইলে দিয়েছে, ওদের জিজ্ঞেস করবেন। ঢাকার একজন বড় শিক্ষিত বক্তব্য দিতে গিয়ে বক্তৃতার মধ্যে বলছে, আমার মনে হয় যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দেয়, মসজিদে যখন ফজরের আযান হয়, আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। এটা মুসলমান না কাফের? কি ভাষা! হ্যাঁ, শবে বারাতে রাত্রে মসজিদে যেটা আল্লাহ আল্লাহ করবে, দরুদ শরীফ পড়বে, কলমা শরীফ পড়বে, কোরআন পাক পড়বে, তাহাজ্জুদের নামাজটা পড়বে, নফল নামাজটা পড়বে, তাও বলছে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি। তা কিসের সঙ্গে কিসের তুলনা করছে? মসজিদে আযান শুনে মানুষ নামাজের জন্য মসজিদে আসবে, তাও বলছে ফজরে আযান শুনে মনে হয় বেশ্যা তার খদ্দের ডাকছে। খবরদার, মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলেদের ভিতরে, কলিজার টুকরা সন্তানদের মধ্যে, যুবকদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা বোঝেন? কয়লা চেনেন? হাজার বাজিয়ে সার্প দিয়ে
সাবান দিয়ে যদি 1000 বার ধোয়া হয়, হ্যাঁ বাবা কয়লা পরিষ্কার হবে তো? কথা বলে না। কয়লা পরিষ্কার হবে তো এরাও জানবেন জীবনেও ভালো হবে না। কিছু কিছু ছেলে যুবকরা এমন হয়ে গেছে, বুঝলেন, আল্লাহর ওলিদের মানে না, মুরব্বীদের মানে না, বুজুর্গায়ে দ্বীনদের মানে না, হাক্কানি পীরে কামেলদের মানে না, ওলামায়ে হাক্কানি হাফেজ কোরআন আল্লাহ ওয়ালাদের এরা মানে না, দেখে ক্রিটিসাইজ করে, রহস্য করে, বুঝলেন, ঠাট্টা মস্করা করে, তামাশা করে, বুঝলেন। অথচ এই মাটি হলো আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? এই মাটিতে আমার রাসূলে পাক আসেনলে, সাহাবায়ে কিরামদের পাঠিয়েছেন। এই মাটিতে আমার নবী পাক আসেননি, আউলিয়া কিরামদের পাঠিয়েছেন, বুঝলেন। এই মাটিতে হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলা, দাদা পীর কিবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে না নাই? সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে কে মানে কি না মানে আমি অত জানি না, অত বুঝতে যাই না। আপনারা যে কজন বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, পুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার ভিতর কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলার মোহাব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীর কিবলা যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, মোহাব্বত রাখে, বুঝলেন। যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারেই হাসর করবে, একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে, বুঝলেন। আমার ভাইজানরা, শুধু আপনারা যারা তবলিগ জামাত করে, যারা জামাত ইসলামী করে, যারা আলে হাদিস লামাযহাবী, আরো কি কি সব হয়েছে, ওদেরও বাড়িতে খবর নেন। ওদেরও আব্বা দাদু মা দাদিরা নানা নানিরা আমার দাদা পীরেরই মহব্বতের মানুষ, বাইরের নয়। এদের ওখানে বিষাক্ত সাপ পোকা বিচ্ছু কামড়েছে, বুঝলেন না। এদের শরীরে অন্তরে ভাইরাস লেগেছে, ভাইরাস, বুঝলেন না। কঠিন ব্যাপার, কঠিন সময়, বুঝতে পেরেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আওলাদে রসুলকে শহীদ করলো কে? এজিদ, তার দলবল নিয়ে। এজিদটা কে ছিল আপনার জানা আছে? এজিদের বাপ আমার নবীর একজন বড় মুহাব্বতের সাহাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, বুঝলেন।
বুড়ো বয়সের ছেলেকে কত নসিহত করলো, খবরদার আওলাদের রসুলের সাথে বেয়াদবি করো না। মুখ কালো করে ধোঁয়া হয়ে উঠে চলে গেল, বাপ নিরুপায় হয়ে গেছে। তখন ডাকছে, এদিকে আয় বাবারে, খবরদার আওলাদের রসুলের সাথে বেয়াদবি করো না, আখিরাতের রাস্তায় কাঁটা দিও না বাবা। মানল না, মুখ ধোঁয়া করে মুখ কালো করে উঠে চলে গেল। চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, আমার দাদুরই মুরিদের ছেলে, নাতি পোতা বিভিন্ন দলে ঢুকে গিয়ে আল্লাহর ওলিদের নামের গুসা, আল্লাহর ওলিদের নামের বেয়াদবি কথা বলা শুরু করেছে। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ছে এইরকম করে। নামাজ পড়তে পড়তে এমন এমন করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, দুটো মুসল্লি জায়গা একা একা লিখছে। শুধু তাই নয়, ওর পাশে যে দাঁড়াচ্ছে পায়ের সাথে পা ঠেকিয়ে দিচ্ছে। ও যদি পা সরিয়ে নেয়, টেনে নেয়, আবার ঠেকায়। আবার দেখবেন জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক পড়ি তো। আমাদের আব্বা দাদুরা, নানারা তারাও পড়তেন। ইমাম সাহেবরা ওয়ালা দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বলল, পশ্চিম কোন দিকে? ও যে চিল্লে বলল, তাহলে আপনাকে বুঝতে, ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, এ বাহানারই মানুষ, হুজুর কুতুলপুর বাহানা, এই আশপাশেরই মানুষ হুজুর। তাই নাকি? তো বাহানা কুতুলপুরে মানুষ তো কি হয়েছে? ওদের আব্বা দাদুরা, মা দাদিরা ছিল। বাবা, আমাদের দলের মানুষ, এই ছেলেদের মধ্যে, যুবকদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু ওই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে। ওদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। বিয়েতে, শাদিতে, পরবে, পার্বণে, অনুষ্ঠানে যদি সম্পর্ক রাখেন, বাড়িতে আসার সুযোগ দেন, আপনার ছেলে মেয়ে বিবির পাশে বসার সুযোগ দেন, একদিন জানবেন আপনার বাড়ির গোটা পরিবারটাকে খারাপ করে ফেলবে, জীবনেও আর ভালো করতে পারবেন না। বুঝলেন? আমি মক্কা শরীফে গেছিলাম 1401 সালে। 1 সালে মক্কা শরীফে গিয়েছিলাম হজ করতে। আবার সেই বছরই রোজার মাসে গিয়েছিলাম ওমরা করতে। কাবা শরীফে গিয়ে তারাবি নামাজ পড়েছিলাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবি নামাজ পড়েছিলাম 20 রাকাত। গত বছর গিয়েছিলাম রোজার সময়, ছেলে মেয়ে বউ নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে গেছিলাম, বুঝলেন না? 19 জন একসাথে গেছিলাম। আমার ছোট নাতিটাকেও 3 মাস বয়স, ওকেও নিয়ে গেছিলাম। ওদেরকে ঠেলা গাড়ি কিনে নিয়েছেন ওখানে যে মক্কা শরীফে গিয়ে, ওকে চাপিয়ে দিয়ে কাবা ঘর তোয়াব করে সাফা মারওয়া সাই করাতাম, বুঝলেন না? এই গত রোজার মাসে গিয়ে দেখলাম কাবা শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। করোনা ভাইরাস যে বছর হলো, করোনা ভাইরাস, বুঝলেন না? কড়া লকডাউন ওই সময় তো করেছিল, তখন থেকে শুরু করলো। মানুষ বোকা মানুষ, কি খুশি, তারাবির নামাজ আমাদের সহজ হয়ে গেছে।
কাবা শরীফে তারাবির নামাজ আমাদের হালকা হয়ে গেছে, সহজ হয়ে গেছে। মদিনার মসজিদে তারাবির নামাজ সহজ হয়ে গেছে, কি খুশি আমরা। আমাদের তারাবির নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দলের মানুষ, আমাদের নামাজ হয়নি। মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। দলিল কি মক্কা মদিনা শরীফ? দলিল হচ্ছে কোরআন হাদিস। বাসায় গিয়ে হোটেলে গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবির নামাজ পড়ে নিতে হবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়। এখন প্রচার হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। কি অবস্থা দেখেন, মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে। বাপদাদা 14 পুরুষ থেকে পড়ে এলাম 20 রাকাত, এখন শুরু হচ্ছে 8 রাকাত। মানে আমাদের বাপদাদারা সব ভুল করে গেছে, বাপদাদারা ভুল করে গেছে। তাই বাপদাদা যে ভুল করে থাকে, আমাদের আব্বারা মায়েরা বিয়ে করেছিলেন হানাফি মতে। আমাদের বিয়ে শাদী হয় কোন মতে? হানাফি মতে। তাহলে তো বিয়েটাও তো সহি হয় না, বিয়ে সহি হয় না। তারা বোঝে না, স্বামী স্ত্রী মিলামিশা করে বাচ্চা পেটে এসে জন্ম নিয়েছে, গর্ভধারণ করেছে। তাহলে বলো তুমি হালালি না হারামি? বিয়েটাও তো হয়নি। এদের সঙ্গে আপনি কোরআন হাদিসের দলিল দিয়ে বোঝাবেন? মানবে না তো, মানবে না তো, বুঝলেন না? কত রকমের ফিতনা শুরু হয়েছে। আমি কদিন আগে নর্থ বেঙ্গল থেকে উত্তরবঙ্গতে সভা করে আসলাম, মুর্শিদাবাদ, মালদা, বললেন না, শিলিগুড়ি, পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, এদিকে সভা করে আসলাম। ছোট হুজুর বিন আমার আব্বাজান যেতেন। হুজুরগুলা শরীর স্বাস্থ্য আল্লাহ যেমন করেছিলেন, ঘুরেছিলেন ঠিক সেই রকম বাগানে। দাদা হুজুরের সিলসিলা বাগানের ময়লাগুলো আবর্জনাগুলো সাফ করেছিলেন ছোট হুজুর কেবলা। আমি গিয়েছি, দেখি ওখানে একটা নতুন দল বেরিয়েছে, নাম দিয়েছে আহলে কোরআন। সুন্দর নাম দেখেছেন, আহলে কোরআন, আহলে হাদিস, জামাতে ইসলাম। নামগুলো ভালো না খারাপ? কথা বলে না। নামগুলো খারাপ না ভালো? এগুলো আহলে কোরআন। ও বাবা, জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 2 রাকাত, ঈশার নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত। মানুষ হুড় হুড় করে দলে ঢুকে যাচ্ছে, সর্বনাশ। কি দিয়ে ঠেকাবেন আপনি? বুঝলেন না? কঠিন সময় এসছে। ওরা তারাবির নামাজ, জামাতে নামাজ পড়ে, আর তাহিয়া তো পড়বার দেখবেন সাধু তখন এরকম করে। ওই যে শিবে করে মাছ ধরে না, বড়শি আছে, বড়শি কি বলে, কাঁটা না বংশী কি বলে আপনাদের? বংশী। ওতে কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর ধারে, নদীর গাবায় থুপায়, লড়কায়, লাচায়, কি বলে আপনাদের? লড়কায়। এক এক দেশে এক এক, কেউ থুপায়, কেউ লাচায়, কেউ লড়কায়। সবসময় দেখি এরম করছে। আচ্ছা বলুন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আগুলের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়, সালাম ফিরে উঠে পালায়। এরা মোনাজাত, নবীর সুন্নাত, নফল নামাজ পড়বে না। আমি ফলো করেছি, কিছু কিছু জায়গা দেখি উঠে গিয়ে বারেন্ডা দিকে নামাজ পড়ছে। মসজিদে চাতানে গিয়ে নামাজ পড়ছে। আমি কি হলো, এখন ইমামের তো মোনাজাতই হয়নি, ও এসে আবার নামাজ পড়ছে কিসের? আমি জিজ্ঞেস করছি, আপনি কিসের নামাজ পড়ছেন?
বলছে ইমামের পিছনে নামাজ হবে না। এই ইমামের পিছনে নামাজ হবে না। আচ্ছা তুমি যে পড়লে, তুমিও তো পড়লে, বলে আমি পড়েছি মানে জামাতের নেকি লোবো বলে। কি নেবে? জামাতে নাও তার একটা নেকি আছে না? একা পড়া জামাতে পড়া, জামাতে পড়ে তার একটা নেকি আলাদা স্পেশাল আছে না? নাই। আমি জামাতে পড়িছি জামাতের নেকি লোবো বলে। আর তুই বলছিস নামাজ হবে না, তো নামাজ হবে না তো নেকি কিসের রে? বাপ মসজিদ থেকে বদমাইশ কোথায় করে, মসজিদে এসে দল তৈরি করছিস, মানুষকে বিভ্রান্ত করছিস, ফক্কর কোথায় করে। এরা হলো নাপিতের জাত। আপনাদের গ্রামে নাপিত আছে? নাপিত কি করে? চুল কাটে। এরা ওই নাপিতেরই জাত। আখিরি জামানা আমাদের নবীকে আল্লাহ কত বছর হায়াত দিয়েছিলেন? 63 বছর। আর আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়ে 63 করে দিয়েছে। এটা আপনার জানা আছে? আমার নবীর উম্মত অধিকাংশ উম্মত, মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85, কিন্তু অধিকাংশ 63 ভিতরেই মরে যাবে। তাহলে আমাদের হায়াত বেশি না কম? নবী আমার চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন। আর আমার বেলায়, আমার উম্মতের বেলায় হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার করবে, ব্যবসা করবে, চাকরি করবে, চাষাবাদ করবে, দোকানদারি করবে, ফেরি করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। আমল করার সময় তো কম, আমল করার সময় কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো তো অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আপনি অত ভাবনা চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যে লক্ষ্য করে, ওই রাতগুলো যে জাগরণ করে, ওই রাত্রে জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, শাস্ত্রের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দখুলুল মসজিদে নামাজ পড়বে, রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলে থেকে বেশি বেশি নেকি লিখে দেব। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ছোট নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলে নেকি, রোজার মাসে ছোট নফল আমলে ফরজ আমলে নেকি লিখে দেবো। জোরে বলো।
রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমারে এমনি দিলেন 70টা করে ফরজ আমল, 70টা করে ফরজ আমলে নেকি রোজার মাসের একটা ফরজ আমলে লিখে দেবো। জোরে বলুন, জোরে বলবেন না। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে। চিন্তা করেছেন আমার ভাইজানরা, বাপ জানে না, এমন একটা নবীর উম্মত আমরা হয়েছি। খুশি না বেজার? খুশি না বেজার? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়াটা আল্লাহর কাছে চাইতে না চাইতে আল্লাহ পাক এমনি আমাদের কবুল করেছেন। জোরে বলবেন না? খুশি না বেজার? আল্লাহ সমস্ত নবীকে ডাকলেন, সমস্ত নবীদের ডেকে আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনারা কিসে খুশি? সমস্ত নবীরা বলেন আল্লাহ পাক আপনি যাতে খুশি আমরাও তাতেই খুশি। আল্লাহ ডাকলে আমাদের নবী, হাবিব আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি, আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করেছি। আপনি আমার পেয়ারা হাবিব, হাবিব গো আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহওয়ালাদের ইত্তেবা করেন। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন, কারোর মুখের দিকে তাকাবেন না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। বুঝলেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি বান্দা রাস্তাতে হেঁটে হেঁটে যায়, রাস্তায় হেঁটে হেঁটে যেতে যেতে একটা কবরস্থান সামনে পড়লো। কবরস্থানে পা দিয়ে হেঁটে নিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখেন ওই কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহর ওলি বান্দা তো খুশি হয়ে গেছে, খুশি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কবরবাসী যে কোরআন পাক তিলাওয়াত করছে ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। অনেকক্ষণ ধরে শুনলেন। আল্লাহর ওলি খুশি হয়ে দিলেন একটা সালাম, আসসালামু আলাইকুম। কবরের ভিতর থেকে সালামের উত্তর চলে আসলো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করছেন, ও কবরবাসী, আল্লাহর নেক বান্দা, এই কোরআন পাক কবরে শুয়ে শুয়ে কতদিন তিলাওয়াত করছেন? কতদিন কতদিন কোরআন পাক তিলাওয়াত করছেন? কবরের ভিতর থেকে জবাব আসলো, ও
আল্লাহর ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন। কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। 5000 বার। এক খতম পড়তে হাফেজারদের মুখ দিয়ে ফেনা কেটে যায়। তাও 4 জন 3 জন 4 জন 5 জন মিলে সাবিনা খতম হতো না, হতো নি, এগুলো সব তুলে দিয়েছে এখন। আর হাফিজে মাথার ছাত্রও কমে গেছে। কথা বুঝতে পারছেন না? এখন আমরা এমন হয়ে গেছে দুনিয়াদার, টাকা খরচ হবে, গায়ে লাগছে, মরবো তার চিন্তা নেই। বাপ মা দাদু নানা দাদি নানি সর্বস্ব রেখে সাজিয়ে সংসার সাজিয়ে সোনার মানিকদের ঘরে কত কষ্ট করে লালন পালন করেছিলে, খেয়ে না খেয়ে, জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রের খাক খেয়েছে। বজ্রের খাক চেনেন? কত বয়স আপনার? 50 60 পান্নে। ওই 70 বছর 80 বছরের মুরব্বী যারা আছে ওদের জিজ্ঞেস করেন বজ্রের খাক হাইরে না খাওয়া কাকে বলে। অভাবের কারণে এমনও দিন গেছে, অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদেরও কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের সন্তানদের নাতি পুতাদের আল্লাহ পাক একটু সুখ শান্তি দিয়েছে না দেয়নি? একটু হানা কথা বলেন। আল্লাহ পাক আপনার ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নি, নাতি পোতা, বোন বোনাইদের, জামাই বেটিদের, ভাইপো ভাতিজাদের আল্লাহ পাক আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুখ শান্তি পেয়ে যেন অতীতের কথা ভুলে যাবেন না, অতীতের কথা ভুলে যাবেন না। জনম দুঃখিনীরা কবরে শুয়ে আছে, রুহুটা মুর্দা না জিন্দা? কথা বলে না। রুহ জিন্দা, রুহ জিন্দা। বুঝলে? আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে এই কোরআন পাক তিলাওয়াত করছেন কতদিন ধরে? কবরের ভিতর দিয়ে আওয়াজ হচ্ছে, আল্লাহর ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। আল্লাহর ওলি বান্দা, 5000 বার কোরআন পাক খতম করেছি, এই কোরআন পাকের নেকিটা আপনাকে দিয়ে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আপনি আমার 5000 বার কোরআন পাক খতমের নেকিটা নেন। আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ তিলাওয়াত করেছেন, ওই একবার সুবহানাল্লাহ নেকিটা আমাকে দিয়ে যান। আল্লাহর বলি বলে আশ্চর্য কথা, কি ব্যাপার? বলে হুজুর 5000 বার কেন? কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটাও নেকি দেবেন না। একটা নেকিও পাবো না। নেকি কামাই করবার জায়গা হচ্ছে দুনিয়া। নেকি কামাই জায়গা কোথায়? দুনিয়ায়। আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমাকে দিয়ে যান। ও ভাই জানে না, একবার সুবহানাল্লাহ তাসবিহ তিলাওয়াতে আল্লাহ পাক খুশি হয়ে এত নেকি লিখে দেন। 7 তবক আসমান, 7 তবক জমিন, 7 তবক আসমান, 7 তবক জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ,
আল্লাহু আকবার। তাহলে নেকি কামায় জায়গা কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় বুঝলেন? ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবা দুটো কলেমা এমন আছে জবানে পড়তে খুবই সহজ, আর মিজানের দাড়ি পাল্লা খুব বেশি ওজন, ভারী বেশি, আবার আল্লাহ পাকের কাছে খুব প্রিয়। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর বান্দা বান্দীরা বেহেশতে যাবেন, বেহেশতের ফলপুর নাজ নিয়ামত সবকিছু সুখ ভোগ আনন্দ করবেন। নামাজ পড়া লাগে না, কোরআন পাক তিলাওয়াত করা লাগবে না, জিকির করা লাগবে না, তাসবিহ পড়া লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দোয়া লাগবে না। প্রত্যেকটা জান্নাতি মহিলা পুরুষের জবানে এই একটা কলেমা থাকবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দুনিয়া কদিনের দুনিয়া, আখিরি জামানা। যার জীবনের 50 বছর পার হয়ে গেল, তার জীবনের 10 বছর 12 বছর পেরোতে আর বেশি সময় লাগবে না। যার জীবনের 50 বছর 55 বছর 52 বছর পার হয়ে গেল, মনে রাখবেন আর আপনার বেশি দিন নয়, এই 12 বছর দেখ দেখ করতে ফুরিয়ে যাবে। আখিরি জামানা বছরগুলো মাসের মতন পার হবে, মাসগুলো সপ্তাহের মতো পার হয়ে যাবে, আর সপ্তাহগুলো 3 দিনের মতো পার হয়ে যাবে। এই তো শীতের জোয়ান ঈদের নামাজ পড়লাম, আর চলে এলো, আর 2 মাস বাকি আছে, আর ক মাস বাকি আছে কথা বুঝতে পারছেন না? এমনি করে করে বয়স বেড়ে যাবে, বুঝতে পারবে না, বয়স বেশি হয়ে যাবে, বুঝতে পারবে না। বুঝলেন? ভালো হন, ত্রুটি বিচ্ছেদের সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন। ভালো কবে হবেন মনে মনে প্রতিজ্ঞা করুন, ভালো কবে হবে, সংশোধন হন। চিরকাল দুনিয়ায় থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান, সে আমি বলি আর আপনি বলেন, আজ বলেন 10 বছর পর বলেন, মরণ একদিন হবে। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এক মুরিদান এসেছে বাংলাদেশ থেকে, পাবনা জেলা আতাইকুলা। আতাইকুলা পাবনা জেলা, বড় একটা শহর, কাপড়ের মার্কেট, এত বড় মার্কেট কাপড়ের। বাংলাদেশে 65টা জেলা আছে, এমন কোন জেলা নেই যে জেলা থেকে খদ্দের ওই আতাইকুলা বাজারে মাল কিনতে আসে না। বাজারটা কত বড়, ওই বাজারের উপর সভা করি, ওই বাজারের উপর সভা করি, ওইখানে এক মুরিদান হয়েছে পূর্ব, আমার আব্বাজান ছোট, আসসালামু আলাইকুম, হুজুর গুলো সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম দিয়ে ধমক, এই মিয়া পীর পরীক্ষা করতে এসছ, পীর পরীক্ষা করতে এসছ, হ্যাঁ পীর পরীক্ষা করতে এসছ। ছোট হুজুর গুলো জালালি হালতের মানুষ ছিলেন, ফতুয়া গায়ে দিয়ে ফাড়া লুঙ্গি পরে ঘুরতেন, ফাড়া লুঙ্গি ফতুয়া। আপনাদের বাহানাতে হাসেম ভাই ছিলেন, হাসেম ভাই ছোট হুজুর খুব মহব্বত ছিল, রেগুনে সব ব্যবসা ছিল, রেগুনে বুঝলেন না, আর পাখি শিকারে ঝোঁক ছিল হুজুর কিবলা, আর হাসেম ভাইয়েরও ছিল। আমরা ছোটবেলায় সীতাপুর মাসে পড়তাম, ওখানে চলে আসতাম হাসেম ভাইয়ের বাড়িতে, বুঝলেন না, ওই বাড়িতে থাকতাম, ওখানে গোসল করতাম,
খাওয়া দাওয়া করতাম, আরাম করতাম, থাকতাম, ওই বাগান বাড়িতে থাকতাম, বুঝলেন না? তো হুজুরকে দিয়েছে ধমক, বাপ মায়ের কবরে পাশ দিয়ে আসলে বাপ মা কবর থেকে তোমার দিকে চেয়ে আছে, একটা সালামটা দিও এলে না। মুরিদ হতে এসছে, পীর পরীক্ষা করতে এসছ, পীর পরীক্ষা করতে এসছ। এমন ধমক দিয়েছে কোন রকম করে লোকটা ওই রাতটুকু থেকে পরের দিন সকালবেলায় পালিয়েছে। দেশে গিয়ে গোসল করে উঁচু করে জামা কাপড় পরে মা বাপের কবরটা জিয়ারত করে দোয়াদুর পরে মোনাজাত করে তারপর দুদিন পরে ফুটবাসী এসছে। আসতে হুজুর গেলে কি খুশি, খুব খুশি। দেখো তো বাবু, তার বাপ মা কত খুশি হয়ে গেল, কবর থেকে হাসছে। হ্যাঁ, কবর থেকে হাসছে, কত সুন্দর কাজটা হলো। সারা জীবন ছেলেরা চাকরি করে বিদেশে যায়, ঘরে আসতে একটু দেরি হয়, সবাই ঘুমোয়, মা ঘুমোয়, কথা বলে না, মা ঘুমোয়, বিবি বসে থাকে, বসে থাকে। জনম দুঃখিনী মা সারা জীবন তোমার মুখে চেয়েছে, মরে গেছে, ফুরিয়ে গেছে, রুহু জিন্দা, রুহ জিন্দা, কবর থেকে তোমার মুখের দিকে চেয়ে আছে। আর কত সুন্দর হলো বাবা, কত মা বাবা কত খুশি হয়ে গেল, কবর থেকে হাসছে। এসো এসো বাবা মুরিদ করি। হুজুরগুলা মুরিদ করলেন। মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ডানকুনিতে মাহফিল করছেন। ডানকুনি মাহফিলে গেছেন, যে দেখেন মাইক অপারেটর সঙ্গে আর কমিটির ছেলেদের সাথে তুমুল ঝগড়া হচ্ছে, খুব চেঁচামেচি হচ্ছে। হুজুর কেন যে আস্তে আস্তে বাড়িওয়ালা বৈঠকখানে গিয়ে বসলেন ভিতরে। যে মাইক অপারেটর ছিল হিন্দু, হিন্দু ও বাড়িওয়ালাকে বলছে, বাবা আপনাদের ফুরফুরা শরীফের পীর বাবা এসছে, আমি একটু যাব, শুনলাম এসেছি, যাবো একটু। কেন যাবেন? একটু আশীর্বাদ দিতে যাব। যান, আমাদের হুজুর কিবলার কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ বলে কোনো পার্থক্য নেই। ফুরফুরা শরীফে ইসাল সবও সব আসে, হুজুর কিবলার কাছে আসে, জাতি নির্বিশেষে ওনাদের কাছে আসে। যান, মেজ হুজুর কেনার কাছে যে পাটা ধরে গড় করতে কাঁদছে, বাবা আমাকে বাঁচা, বাবা আমাকে বাঁচা। কেন বাবা, কি হয়েছে? কাঁদছে বলে, কাল সকালে আমাকে কমিটির ছেলেরা মারবে। কি অন্যায় করেছো মারবে? আপনি একটু বলে দেন বাবা। আরে বাবুর তুই কি অন্যায়টা করেছো? বলে, আমি দুটো জেনারেটর কিনেছি নতুন, গরিব মানুষ, ধার দিন এখন দুটো জেনারেটর কিনেছি, আপনি আসবেন বলে সর্বপ্রথম আপনার মাহফিলে নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, এত চেষ্টা করছি হুজুর চালাতে পারলাম না। ছেলেদের চাপে মিস্ত্রি নিয়েছে, নতুন জেনারেটরটা খুলেছি, খুলে কলকাবজা দেখছি যন্ত্রপাতি পার্টস সব ঠিক আছে, সবই ঠিক আছে, তারপরেও চলছে না। এখন বলেন, নতুন একটা মেশিন কোম্পানিতে নিলে কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না? কথা বলেন, খোলাখুলি করলে আর কোম্পানি পাল্টে দেবে তো, ও সারিয়ে দেবে তো? কাঞ্চা আমি কি কাজ করেছি বাবা, জেনারেটর চলছে না। মেজ হুজুর কিবলা বললেন, বাবা কোথায় তোমার জেনারেটর? বলে, এই যে হুজুর প্যান্ডেলের জেনারেটরটা, লাইটিং এর জেনারেটরটা চলছে, স্টেজ আর মাইকটা যে জেনারেটর চলছে ওইটা চলছে না, অন্ধকার। হুজুর কিলা বলে, আমাকে নিয়ে চলো, আমি একটু দেখবো। মেজ হুজুর কিলা বললেন, আমাকে নিয়ে চলো, আমি দেখবো। আচ্ছা বলেন তো, মেজ হুজুরকে জেনারেটরের মিস্ত্রি নাকি? মেজ হুজুর কি দেখবে? জেনারেটর মিস্ত্রি, আমায় নিয়ে চলো, আমি দেখবো। মেজ হুজুর আসলেন, যেন দলে দলে মানুষের ভিড় লেগে গেছে,
আলেম মৌলানা ইমাম হাফেজ সাহেব হাজি সাহেব সুবি সাহেব যুবক ছেলে কমিটির যে সবাই দল বেঁধে হুজুর পিছিয়ে সব এসছে। দেখি কি করে হুজুর। হুজুর এসি ধরেছে, কি কাজ করেছে বাবু, তোমরা কি কাজটা করেছে? হ্যাঁ ছেলেরা যুবকরা, এই জেনারেটরটা ধরে ঠেলতো, সরিয়ে নিয়ে যা। 10-12 জন যুবক, বড় জেনারেটর তো, ঠেলে 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 সরিয়ে মেজর দাঁড়িয়ে স্টার্ট করো। স্টার্ট করছে, এক চাঁচে ধপ 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 করে চলছে, আর বন্ধ হয়নি। যত সব তোমাদের এইসব কাজ সব। হুজুর কিবলা আস্তে আস্তে এসে বৈঠকখানে বসলেন। গ্রামের ছেলে যুবকরা মুরব্বীরা সব এসে ঘিরেছে। হুজুর কি করলেন হুজুর, আপনি কি করলেন? বলে বাবুরে, ওই যেখানটা জেনারেটর বলছে ওই পুকুরের পাড়, ওই পুকুরের পাড়ে একটা নামাজি মুসলিম বান্দার কবর আছে রে বাবা। রুহুটা মুর্দানা জিন্দা। তো নামাজি বান্দার বুকের উপরে জেনারেটর ধক 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 চলছে, নামাজি বান্দার রুহে কষ্ট হচ্ছে না হচ্ছে না? এমনি নিষেধ আছে। একটা নামাজি মুসল্লি আল্লাহওয়ালা মানুষ, তার পাশে একটা গুনাহগার পাপী পাপিষ্ট মদখোর তারিখোর জুয়াখোর লম্পট বদমাল ফক্কর ফাজিল জিনাখোর মরে গেছে, তাকে যেন ওর পাশে কবর দেবেন না। ওরা বলে আল্লাহর ওলিদের পাশে কত শান্তি, কত শান্তি। পাগল জায়গায় খবরদার ওরম কাজ করবেন না, ওকে সাধারণ জায়গায় দাফন দেবেন। আল্লাহওয়ালা নামাজি মুসল্লি আবেদ জাকের আল্লাহওয়ালা আলেম মৌলানা হাফিজ কারি ইমাম, তাদের পাশে ওই পাপী পাপিষ্ট বান্দাটাকে যেন ওখানে কবর দেবেন না। কেন? ওর কবরে আযাব হবে না? হবে না? কথা বলে না? ওর কবরে আযাব হবে না? হবে না? আল্লাহর ওলির পাশে কবরে আল্লাহর ওলি শুয়ে আছে, ওই কবরে আযাবে আল্লাহর ওলির কষ্ট হবে। আল্লাহর ওলির নামাজি মুসলিম বান্দার কষ্ট হবে, কবর দেওয়া যাবে না। তো ওইখানটা একটা আল্লাহর নামাজি মুসলিম বান্দার কবর আছে। আমি আবু জাফর ফুরফুরা শরীফের মসজিদের পাশে হুজরা, এই হুজরা শরীফে বসে বসে ইলমে তাসাউফ ইলমে মারিফাত আধ্যাত্মিক বিদ্যার সবক মশকু করি। মশকু করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই রুহানি কলবের চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, 7তম জমিন 7তম আসমান, আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখা। আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল দিয়েছিলেন বাবা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যাকেই ধরবেন, যার কাছেই যাবেন, তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বুঝলেন আমার ভাইজানরা? এমনি না, এমনি না। বসিয়াত আল্লামা হুজুর কম বড় আলেম, হ্যাঁ কম বড় আলেম। দাদা হুজুর কাছ থেকে মুড়ি ধরলে কেন? অন্য এলেম কম ছিল কেন মুড়ি ধরলে? কানখলি মেটিয়া হামিদ জালালি রহমাতুল্লাহ আলাই, মাঝেনাটি রাজারহাট মাহমুদ বুখতিয়ারি রহমাতুল্লাহ আলাই, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার রহমাতুল্লাহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাই, কুমড়ো কাজবাজ আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ, হ্যাঁ ফুলবাড়ি মৌলানা ইয়াদারি স্যার, আমার খেড়িয়া সুফি আক্কা সারি, মোল্লা শিমিলাদা আব্দুল ওয়াহিদ ফারুক সাহেব রহমাতুল্লাহ, কনকপুর আল্লামা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাই। কি গো বলেন? পিয়ারডাঙ্গা শরীফের হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাই, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমত, সৈয়দ মৌলানা আব্দুল রহমান সাহেব রহমত, মুস্তফা সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব রহমত। হ্যাঁ
বুঝলে? দাদা পীর কিবলার কাছে মুড়ি ধরলেন কেন? কিয়ামতের ময়দানে ওই দাদা পীরের কাতারে দাঁড়াবে বলে। জোরে বলবেন না? সাপোর্ট। কিয়ামতের ময়দানে দাদা পীরের কাতারে দাঁড়াবে। দাদা পীরের কাতারে দাঁড়িয়ে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। বুঝলেন আমার ভাইজানরা? আল্লাহ দাদা পীরকে এক নিয়ামত করেছিলেন। বাংলার মানুষ এখানে শুয়ে আছে মুর্শিদাবাদের ধসা শরীফে হযরত গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ আলাইহ। আল্লাহর ওলি না মিথ্যে কথা? কথা বলে না। মুর্শিদাবাদের গরিবুল্লাহ শাহ রহমত আল্লাহর ওলি না মিথ্যে কথা? ফাতে আলী হুজুর আল্লাহর ওলি না মিথ্যে কথা? হ্যাঁ, চিন্তা করেছেন? পান্ডুয়া শাফি সুলতান শাহ রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি না মিথ্যে কথা? বলেন হাড়ওয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আল্লাহর ওলি না মিথ্যে কথা? বারাসাত একদিল শাহ রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি না মিথ্যে কথা? ভাগর পীর সুলতান সৈয়দ আসগার আলী রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি না মিথ্যে কথা? ঘুটিয়ারি শরীফে হযরতে মোবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি না মিথ্যে কথা? রাইকুলা হযরতে হাসান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ মসিরাটে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহ হিজলি শরীফে হযরতে মাসনাদে আলা রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি না মিথ্যে কথা? কথা বলে না। মেদিনীপুরের লোক বাঁকুড়া পুরুলিয়ার লোক নাম জানে? মুর্শিদাবাদ মানুষ নাম জানে? মালদা জেলার লোক নাম জানে? কুচবিহারের লোক, দিনাজপুরের লোক, শিলিগুড়ির লোক, জলপাইগুড়ির লোক নাম জানে? আসাম প্রদেশের মানুষ নাম জানে? বাংলাদেশের তো 65টা জেলা, কোন জেলার মানুষের নাম জানে? আল্লাহর ওলি না মিথ্যে কথা? চেনে না, নাম জানে ওরা। কিন্তু পূর্বরাশির দাদা পীর কথা বলে না। পূর্বরাশির দাদা পীর বোঝেন। এবারে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ মুরিদ হয়েছিলেন কলিকাতার শহরে মানিকতলার কুতুবুল ইরশাদ রসুল নুমা হযরত সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ। দাদা হুজুর কেবলা মক্কা শরীফ মদিনা শরীফ লেখাপড়া শেষ করে যখন আসলেন, এসে খুঁজছিলেন পীর, খুঁজে খুঁজে পেলেন মানিকতলা হুজুরকে। মুরিদ হলেন, পীরের দরবারে থাকলেন, পীরের খেদমতে। পীর কেবলা সবক দিতেন, দাদা হুজুর সবক মস্ক করতেন। পীর কেবলা যখন কোনো মুরিদের বাড়ি যেতেন, ডাকতেন আবু বকর আমার বেডিংটা লাও, আমার গাঁটুইটা মাথায় করে লাও, চলো আমার লোটাটা নিয়ে চলো, বদনাটা চলো, আমার খেদমত করো বাবা, চলো। আমার পুরফা দাদা পীর ওনার পিছনে পিছনে ওনার গাঁটটি মাথায় করে নিয়ে দেশ বিদেশে ঘুরতেন। দাদা হুজুর কেলা পীর জয়ীফ হয়ে গেছে। এবারে নিয়ে যে বলছে, বাবা আমার মুরিদানরা, আমি ফাতে আলী ভাই, সে তো বুড়ো হয়ে গেছি, কখন মরে যাবো, বাবা আল্লাহর হুকুমে চলে যাব, মরণ হবে না, হবে না, আমি মরে যাব। আমি মরে গেলে তোমরা কোথায় যাবে? কার কাছে যাবে? খবরদার, আমি মানা করছি, কোথাও যাবে না। যার যেটা দরকার হবে আমার আবু বকরের কাছে গেলেই পাবে। কথা বুঝতে পারলেন না? পারলেন না? এমনি এত বড় পীর পরিচিত হয়ে গেল, একটা ব্যাগিং লেগেছে না লাগে? দাদা হুজুর পীর ছিলেন ব্যাগিং। মক্কা শরীফে গেছেন, মদিনা শরীফে দাদা হুজুর সাথে করে, কাবুল, কান্দার, মুলতান, বাদাখশান গেছেন। দাদা হুজুরকে উড়িষ্যায় গেছেন, দাদা হুজুর পীর সাথে করে নিয়ে গেছেন। বাংলাদেশে গেছেন, আসামে গেছেন, সব জায়গাতে দাদা হুজুর পীর ঘুরেছেন মুরিদদের বাড়ি। আর শেষ বয়সে দাদা হুজুর কিবলার কথাটা মুরিদানদের কাছে বলে দিয়েছিলেন, বাবা আমার আবু বকর থাকলো, কোথাও যাবে না, যার যেটা দরকার হবে আমার আবু বকরের কাছে গেলেই সব পাবে। জোরে বলুন না। বুঝলেন আমার ভাইজানরা, বাপ জানেরা, দাদা হুজুর পীর দোয়া করেছিলেন হাতটা ধরে, আল্লাহ আমি ফাতে আলী বুড়ো হয়ে গেছি, কখন মরে যাব আপনি ডাকবেন, চলে যাব, আমার ছেলে নেই, আমি ফাতে আলী বাইসি, আমার ছেলে নেই, আল্লাহ আমি ফাতে আলী তো বুড়ো হয়ে গেছি, আমি আমার আবু বকরকে আপনার হাতে সোপরদ করে দিলাম।
আপনি আমার আবু বাকারকে দেখবেন, আমার আবু বাকারকে আপনি হেফাজত করবেন। একটা টাকা দিয়েছেন, চাঁদির টাকা, দাদা হুজুরের হাতে, পীর কেবলা। আবু বাকার, আপনি গরিবের ছেলে, তোমার মা তোমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় না, অভাবী। দাদা হুজুরের আব্বা ছিলেন হাজি মোহসেনিয়া মাদ্রাসার বাবুর্চি, মাসে 5 টাকা করে মাইনে পেতেন। দাদা হুজুর আব্বা হাজি মোহসেনিয়া মাদ্রাসার বাবুর্চি ছিলেন, মাসে 5 টাকা, বছরে কত হলো? 60 টাকা। বোঝেন এবারে, এই দিয়ে সবকিছু গরিব। আল্লাহ, আমার আবু বাকার গরিবের ছেলে, একটা টাকা দিয়ে ধরো খাবার খাবে, গরিবের না হুজুর টাকা লোবো না, হুজুর টাকা লোবো না, দোয়া করেন হুজুর। পীর টাকা দিলে কোনো মুরিদান নিতে চায়? আমি কোনোদিন পীরের হাতে 1 টাকা 8 আনা 4 আনা দিতে পারলাম নি, নজর না। মুরিদ হিসাবে পীরের হক আছে না নাই? কথা বলেন, কি পীর দুনিয়ার পীর? দুনিয়া আখেরাতের পীর আল্লাহ করেছেন, বুঝলেন? তো জোর করে ধরো ধরো, আমি দিচ্ছি, লাও। দাদা হতে গেলে হাত পেতে পীরগুলো ঠপ করে হাতটা ধরে ফেলেছে, টাকাটা দিয়ে হাতটা ধরে ফেলেছে। আল্লাহ, আমার আবু বাকার গরিবের ছেলে, আমি একটা টাকা দিয়েছি, এই টাকাটা যেন আবু বাকারের হাত থেকে ছেড়ে না যায়। সেই টাকাটা এখনো আছে ফুরফুরা শিফে। দাদা হুজুর রেখে গেছে লোহার অ্যারেঞ্চেসের ভিতরে চাবি দিয়ে। আর দাদা হুজুর পীর দিয়েছিল একটা মাটির পোড়া ঝামা ইটের একটা টুকরা। পীর কেবলা রোদে রোদে মুরিদানদের বাড়ি যেতেন, পায়ে হেঁটে হেঁটে যেতেন। পায়ে হেঁটে হেঁটে রোদে রোদে হাঁটলে পা ফাটে না ফাটে না? এখন তো সব আমরা শৌখিন হয়ে গেছি। মুরব্বীরা যারা চাষ করেছে মাঠে ঘাটে, রোদে রোদে ঘুরলে, মাটিতে খালি পা ঘুরলে পা ফাটে না ফাটে না? আর পা ফাটলে কষ্ট হয় না হয়? দাদা হুজুর কিলা পীরের গাঁটটির ভেতরে ঝামাইট একটা টুকরো ছিল। যখন সময় পেতেন মুরিদানদের বাড়ি বসে পাটাকে পানিতে ভিজিয়ে ওই ঝামাইটের টুকরোটা দিয়ে পায়ের তলাটা ঘষতেন, তাতে একটা আরাম হতো। দাদা হুজুর বললেন, আবু বাকার এদিকে এসো, তোমার সব পীর ভাইয়েরা আমার একটা একটা নিদর্শন নিয়ে চলে গেল। কেউ আমার টুপি নিল, কেউ পাগড়ি নিল, কেউ জব্বা নিল, হ্যাঁ, কেউ পায়ের জুতো নিল, কেউ হাতের লাঠি নিল, কেউ তসবির নিল, কেউ জায়নামাজ নিয়েছে, খলিফারা সব দিয়েছে মুরিদান। তুমিও তো আমার একটা মুরিদ, গরিব মুরিদ, তোমারও তো একটা হক আছে, তুমি কি দেবো? হ্যালো, এদিকে এসো। দাদা হুজুর পীর ওই ঝামাইটের টুকরোটাকে ধরো, এইটা পীরের নিদর্শন হিসাবে তোমার বাড়ি রেখে দেবে। দাদা হুজুর রুমাল করে ওই ঝামাইটের টুকরাটা সেই টাকা দিয়ে ফুরপাশে নিয়ে এসে লোহার অ্যারাঞ্চাসের ভিতরে রেখে দিলেন। আর বলেছি না, বাবা তোমার সব পীর ভাইয়ের আমায় দাওয়াত করে করে নিয়ে যায়, আমি যাই, সব তোমার পীর ভাইয়ের বাড়ি বা আমাকে ভালো মন্দ খাওয়ায়, একটু আরাম করে খেদমত করে। আমার পীরের সাথে বেঁচতে যাবে, পীরের খেদমতের দরকার আছে না নাই? বুঝলেন? আবু বাকার, তুমি দাওয়াত করবে না? তোমার বাড়ি যাবো, আমি থাকবো 2 দিন, 1 সপ্তাহ তোমার বাড়ি থাকবো, ভালো মন্দ খাওয়াবে, তোমার বাড়ি যে খাবো। দাদা হুজুর খুব কেঁদেছিলেন দাঁড়িয়ে, গরিব মানুষ, পীর গেলে পীরের সম্মান আছে না, নাম সম্মান করার মতো ক্ষমতা নেই, আমি কি করে খেদমত করবো? গরিব মানুষ। দাদা হুজুরে পীর বলে, আবু বাকার কাঁদছো কেন? গরিব বলে? যাও, কেঁদো না, তোমার যেমন হবে তেমন করবে, তাতেই আমি খুশি। যাও বাড়ি যাও, রেডি হও। দাদা হুজুর ফুটপাশে ফিরে আসলেন পীরের দরবার থেকে এসে, বাড়ির সামনে গাছ ছিল, গাছটাকে কেটে ফেললেন, গাছটাকে কেটে গুঁড়িটা দিয়ে তক্তা বানালেন, ওই তক্তাতে পালকি মারালেন। সেই পালকি করে দাদা হুজুরের পীরকে ফুরফুরা শুভে নিয়ে এসেছিলেন। জোরে বলবেন না?
কদিন থাকলে পীর কেল্লা ফুরফুরা শরীফ দাদা হুজুর পীরকে সাথে সাথে করলে আশেপাশে গ্রামে গ্রামে পীরকে সাথে সাথে করে নিয়ে সব গ্রামে গ্রামে মানুষের কাছে পরিচিত করলেন, মুরিদ করালেন, বুঝলেন, মুরিদ করালেন। দাদা হুজুর বলেন, বাবা আবু বাকার আমি এবার চলে যাওয়া, রেখে সব ওই পালকি করে পীর কেল্লাকে রেখে এলেন। এনে ওই পালকিটা দাদা হুজুর কোথায়, ওই টিনের আট চালায় দাদা হুজুর কিবলার ওই পালকিটা, দাদা হুজুর পীরের পালকিটা ওই ফুরফুরাশি হেফাজত করে রেখেছে। আজও আছে, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? মানা আলাদা জিনিস, মানাটা মনের ব্যাপার, হৃদয়ের ব্যাপার, কলবের ব্যাপার, অন্তরের ব্যাপার, কেউ জানবে না। খুব সূক্ষ্ম জিনিস, খুব সূক্ষ্ম জিনিস। যে মানবে, যাকে মানবে, এর মাঝখানে অন্য কেউ ঢুকতে পারবে না। দাদা হুজুর পীরের গাঁটি, পীরের জুতো রুমাল উপর বেঁধে পালকির পিছনে, দাদা হুজুর অত বড় একজন আলেম, অত বড় একজন আলেম পীরের পিছনে ঘুরছে, লোক ঠাট্টা করছে, কত মানুষ ঠাট্টা করছে। দেখ আবু বাকার পাগল হয়ে গেছে, দেখ ফকিরের পিছনে ঘুরতে, অত বড় আলেম হয়ে, অত বড় মওলানা মুফতি হয়ে, মক্কা শরীফ থেকে এত বড় আলেম হয়ে 40টা হাদিসের সনদ দিয়ে এলো, এক ফকির সাহেবের পাল্লায় পড়েছে, ফকির সাহেব পাল্লায় পড়েছে, ঠাট্টা করতো। দাদা হুজুরকে পীর পালকিতে বসে পালকির জানলাটা করে, কি বাবা আবু বাকার তুমি আমার গাঁটটি, আমার জুতো কাঁধে করে এসছো, আমার গাঁটটি মাথায় করে? ওরা কি বলছে, কি বললো ওরা? না হুজুর কিছু না বলেছে, আমি শুনেছি, তুমি বলো, তোমার মুখ দিয়ে শুনবো। হুজুর ওরা রহস্য করছে, ঠাট্টা করছে, তাই? হ্যাঁ, বাপ হয়ে ছেলের খেদমত নিবার হক আছে না নাই? কথা বলে না। বাপ মা ছেলে মেয়ের খেদমত নিবার হক, দাবি আছে না নাই? পীর হয়ে, আল্লাহর ওলি হাক্কানি পীর হয়ে মুরিদের কাছেও খেদমত নিবার হক, কর্তব্য, দায়িত্ব আছে না নাই? ওরা ঠাট্টা করবে কেন? ওদের গায়ে লাগছে কেন? আবু বাকার আমি দোয়া করছি, তুমি আমার গাঁটলি মাথায় করেছো, বাংলা আসামের কত মানুষকে আল্লাহ তোমার গাঁটলি, তোমার বেডিং, তোমার জুতো আল্লাহ কত মানুষকে বহাবে। আবু বাকার তুমি আমাকে আল্লাহর ওলি বলে সম্মান করেছো, আল্লাহর ওলি বলে আমাকে মেনেছো, মোহাব্বত করেছো। আমি দোয়া করছি যারা যারা তোমার যে ঠাট্টা করেছে, ওরা যতক্ষণ তোমার জুতো, তোমার গাঁটলি, তোমার খেদমত না করে, আল্লাহ ওদের মরণও দেবেন না। জোরে বলবেন। আমার ভাইজানরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন দাদা হুজুর পীরকে। কুতুবুল ইরশাদ ছিলেন, রাসূলের নুমা ছিলেন। এক এক সময় হুজুরের চেহারা আল্লাহ রসুলের মতন হয়ে যেত, আমার নবী পাকের মতন চেহারা হয়ে যেত দাদা হুজুরের পীরের। দাদা হুজুরকে বলছে, আমি যেচ্ছি অন্ধকারে মসজিদে, যে দেখছি হুজুর বসে বসে আল্লাহর ইবাদত তসবিহ পড়ছেন। আমি আবু বাকার যে মসজিদের বারেন্ডা উকি বেশ দেখছি স্বয়ং রাসূলে পাক বসে আছেন। জোরে বলুন বাবা। আবার খানিকক্ষণ পরে পিছিয়ে এসছে, হাত বিয়া দিবি পিছনে এসছে, আবার দেখছি আমার পীরই বসে আছে। জোরে বলুন না। রাসূলের নুমা ছিলেন, বুঝলেন, দোয়া পেয়েছিলেন, দোয়া পেয়েছিলেন, অফুরন্ত দোয়া, আল্লাহ পাকের নিয়ামত, বুঝলেন না। যারা মেনেছিলেন তাদের দিকে শিক্ষা নেন, নিয়ামত আছে, নিয়ামত শেষ হয়নি, নিয়ামত আল্লাহ মানুষ এখনো আছে, না থাকলে দুনিয়াও চলতো না। কথা ঠিক না ভুল? দুনিয়াও চলতো না। দুনিয়াতে আল্লাহর নিয়ামত আছে, তবে কমে গেছে। নিয়ামত আল্লাহ মানুষ না থাকলে দুনিয়াও থাকতো না, বুঝলেন না। আল্লাহ ওয়ালাদের সম্মান করেন, মোহাব্বত রাখেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা। কটা বাজলো রে বাবা? 10টা বেজে গেছে। কি বক্তা এসেছে? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মদিনার মসজিদে নববী শরীফ যখন নতুন করে সংস্কার করা হবে, আগে তো খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া, খেজুর গাছের গুঁড়ির বাটাম, খেজুর গাছের গুঁড়ি দিয়ে পিলার কলম। কথা বুঝতে পারছেন না? পারছেন? এখন শাহবাদের আল্লাহ অবস্থা ভালো করেছে। আল্লাহ নবী মসজিদ নববীটা সংস্কার করো। সংস্কার করার শুনে মদিনার মধ্যে নবাবের মিম্বারে পাঠিয়েছিল মরা খাজুর গাছের একটা গুঁড়ি ছিল। আল্লাহ রসুল খুতবা দিতেন, ওয়াজ করতেন, ওই গুঁড়িটার উপরে ঠিক ঠিক কি দিয়ে ঠিক দিয়ে হঠাৎ করে দেখেন খাজুর গাছের গুঁড়িটা বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু হয়েছে। জোরে বলবেন না? কাঁদছে মানে এমন করুণ কান্নার আওয়াজ, সাহাবাই কেমন অস্থির হয়ে, কোথা থেকে বাচ্চা ছেলে কাঁদছে, কই খোঁজাখুঁজি করছে, বাচ্চা ছেলে তো নেই, এত কাঁদছে কোথায়? বাচ্চা ছেলের মতো কান্না পেয়েছে। আর বাচ্চা ছেলেরা কাঁদলে মায়া লাগে না লাগে না? বাচ্চারা কাঁদলে মায়া লাগে। সাহাবারা যে দেখছেন মদিনার মতিন নবাবের মিম্বারের পাশে ওই শুকনো খাজুর গাছের গুঁড়িটা বাচ্চা ছেলের মতো কাঁদছে। আর গুঁড়িটা ভিজে, শুকনো গুঁড়িটা ভিজে চতুর্দিকে পানি গড়িয়ে যাচ্ছে। জোরে বলুন না? সাহাবারা এসে আল্লাহ রসুলের কাছে শুনে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য জিনিস দেখলাম। মদিনার মতিন নবাবের ওই খাজুর গাছের গুঁড়িটা আল্লাহ নবী নাম রেখেছেন উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা। বাচ্চা ছেলের মতো কাঁদছে, করুণ কান্না, সহ্য করতে পারি না। তাই নাকি? সাহেব আমিও শুনেছি, আমিও শুনেছি, আমিও শুনেছি। আল্লাহ আমাকে নিয়ে চল, আমি দেখবো। আমাকে নিয়েছে। আল্লাহ রসুল আসলেন, হুজুর এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বেটা, কাঁদছো কেন? কাঁদছো কেন? আল্লাহ রব্বুল আলামিন ওই শুকনো খাজুর গাছের গুঁড়িটাকে আল্লাহ বাক শক্তি দিয়েছিলেন। জোরে বলবেন না? পরিষ্কার হয়ে যাবে। হুজুর মদিনার মধ্যে নবাবী শরীফ মিম্বারটা সংস্কার করবে। আমি আপনাকে ভালোবেসেছি, আমাকে তো ভেঙে কোথায় ফেলে দেবে। আজ থেকে আমি আপনার খেদমত থেকে বঞ্চিত হয়ে যাব। আমি কি করে থাকবো হুজুর? আপনাকে ভালোবেসেছি। আপনি খুতবা পড়েন, ওয়াজ করেন, মিম্বারে দাঁড়িয়ে আমার উপরে ঠেক দিয়ে, আজ থেকে আমি আপনার এই খেদমত থেকে বঞ্চিত, আমি কি করে থাকবো? তাই কাঁদছি। আল্লাহ রসুল কি বলেছিলেন? কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিচ্ছি, আল্লাহ রহমতের বেহেশতে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো, তুমিও আমার পাশেই থাকবে। চিন্তা করেছেন? উহুদ পাহাড় বেহেশতে যাবে। উহুদের যুদ্ধের সময় কাফেররা ইসলামের সৈনিকদের জখম করছে। আল্লাহ নবী সাহাবাদের দল নিয়ে উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। উহুদ পাহাড়ে উঠে পড়বো। এই উহুদ পাহাড়টা আমার নবীর সম্মানে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়ে উঠে পড়ে। পাহাড় আল্লাহর উঁচু হয়ে গেল। জোরে বলবেন? পাহাড়ে উঠতে আরাম না কষ্ট? কথা বলে না? পাহাড়ে উঠতে আরাম না কষ্ট? পাহাড়টা হ্যাট হয়ে গেল,
নবী উঠলেন সাহাবাদের নিয়ে, পাহাড় উঁচু হয়ে গেল। এখন বলেন নিচু থেকে মারা সহজ না ওপর থেকে মারা সহজ? আল্লাহ পাক মুসলমানকে আল্লাহ ফতে দিলেন, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী নেবে আসছেন সাহাবাদেরই পাহাড়ে হাঁটে, এই পাহাড়ে হেঁটে গেছে নবী, নেবে আসবে, পাহাড়টা কান্না শুরু করেছে। আল্লাহ নবী বলে কি খবর, উহুদ পাহাড় কাঁদছো কেন? উহুদ পাহাড়ে আরো অনেক ফজিলত আছে। উহুদ পাহাড়ে আল্লাহ নবী যখন উঠেছিলেন পাহাড়টা কেঁপেছিল, কাঁপনি শুয়েছিল, এত কেঁপেছিল। আল্লাহ নবী কি করলেন, পা মুবারক দিয়ে থাম, কাঁপছিস, থাম, থেমে গেল। তুই জানিস তোর পিতা আল্লাহর একজন নবী আছে, দুজন গাজী, দুজন শহীদ আছে, জোরে বলুন না। সাহাবারা জানতে পেরে গেলেন শহীদ কে হবে আর গাজী কে হবে, জেনে ফেললেন। আল্লাহ নবী জিজ্ঞেস করে কাঁদছো কেন? আপনাকে ভালোবেসেছি, মহব্বত, আপনি নেবে যাচ্ছেন, আমি কি করে থাকবো, আমি আপনাকে ভালোবেসেছি। আল্লাহ নবী কি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমার সাহাবাদের ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আমার সাহাবা উহুদ পাহাড়কে ভালোবাসি। কেন না, আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিচ্ছি, উহুদ পাহাড় তোমাকে আমি সাথে করে বেহেশতে নিয়ে যাব। উহুদ পাহাড় বেহেশতে যাবে। আমরা তো নবীর উম্মত, নবীর সাথে মহব্বত দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? খবরদার ভেজালে পাল্লায় পড়ুনি বাবা, সব যাবে, সব যাবে। 3 নাম্বার বোরাক। বোরাক, যে বোরাকের পিঠে সাওয়ার হয়ে আল্লাহ নবী 7 তবক আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, লা মাকানে গিয়েছিলেন, আল্লাহ পাকের মেয়েরাজ দিদার করতে গিয়েছিলেন। এই বোরাকটা কেঁদেছিল, আল্লাহ নবী গো, আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আমার পিঠে সওয়ার হয়ে আপনি আল্লাহ পাকের সে দিদার মেরাজ করলেন। কিয়ামতের ময়দানে মাহশারে আপনি এখন নেমে যাচ্ছেন, কিয়ামতের ময়দানে মাহশারে কোটি 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 বোরাক থাকবে। হুজুর আমি যেন সেদিন আপনার খেদমত থেকে বঞ্চিত না হয়ে যাই। আমি আপনাকে ভালোবেসেছি হুজুর, আমি বোরাকের পিঠে সওয়ার হবেন, আপনি বোরাকের পিঠে সওয়ার হয়ে কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি 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 উম্মাতির পরিদর্শন করবেন, আমি আপনাকে উড়িয়ে উড়িয়ে সফর করাবো। আল্লাহ নবী কি বলেছেন, বোরাক কেঁদো না, কেঁদো না, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠেই বসে আমার উম্মতদের পরিদর্শন করবো, জোরে বলবেন না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবীর মোহাব্বত দরকার আছে না নাই? আল্লাহ পাক 3 জনেরকে আল্লাহ ছাড় দেবেন না, 3 ব্যক্তিকে। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে যে শিরকি করবে আল্লাহ তাকে ক্ষমা করবে না, এটা আল্লাহ পাকের ওয়াদা, ওকে জাহান্নামে দেবে। 2 নাম্বার, আল্লাহর পেয়ারা হাবিবের সঙ্গে যে বেয়াদবি করে, অসম্মান করে, ওকেও আল্লাহ ছাড় দেবে না, ওর সঙ্গে কোনো আপোষ নেই, ওকেও আল্লাহ জাহান্নামায় দেবেই দেবে। 3 নাম্বার, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর আউলিয়া বান্দা, আল্লাহর আউলিয়া বান্দাদের সঙ্গে কেউ যে বেয়াদবি করে, রহস্য কিটিছে, তামাশা করে, হেয় প্রতিপন্ন করে, আল্লাহর ওলিয়া আউলিয়াদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ বলে তারা তৈরি থাকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার সাথে লড়াই করার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদেরও ক্ষমা নেই, এদেরও ক্ষমা নেই, মাপ নেই, জাহান্নামে দেবেই দেবে। বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা আপনার বিবি আপনার কত ভালোবাসি, কত মহব্বত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা মনে থাকবে? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে কয়েকটা জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতিদের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের নাতি মনে পড়বে না। জোরে বলবেন না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে সাক্ষাৎ পাবো? আল্লাহ নেই বলে, ও বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ মিজানের পাশে দাঁড়িয়ে থাকবো। মিজানের পাল্লা দিয়ে আমি রাসূলুল্লাহ চেয়ে চেয়ে দেখবো আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয় না, সওয়াবের নেকির পাল্লা ভারী হয়। বিবি আয়েশা, ওখানে আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, ছেলে মেয়ে, আমার নাতিদের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের বিবি ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে, বুঝলে? আম্মা জান আবার জিজ্ঞেস করছে, হুজুর, যে মিজানের দাঁড়ি পাল্লা কাছে না পাই খুঁজে, তখন কোথায় যাব? কিয়ামতের বিশাল ব্যাপার, কোথায় পাবো? আল্লাহ নবী বলেন, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, এই পুল সিরাতের কিনারে গিয়ে আমরা রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো। পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশতে, আর পুল সিরাতের নিচেই হলো জাহান্নাম। আমি রাসূলুল্লাহ পুল সিরাতের পাশে দাঁড়িয়ে থাকবো। আমি চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা তারা কিভাবে, কেমন করে, কি করে পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিন ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতির কথা মনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি, ছেলে, নাতিদের কথা মনে করার দরকার নেই তো। আল্লাহ তো দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়েই দিয়েছে। আর সারাই মুবাশশারা 10 জন মহিলা, 10 জন পুরুষ, বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে তো দিয়ে দিয়েছে। তাই বলে কি উম্মত দেখে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাব আহলিল জান্নাহ। কোটি 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 পুরুষ, জওয়ান, যুবকেরা আল্লাহ বেহেশতে যাবে। এই বেহেশতের ভিতরে আল্লাহ নিয়ে ও আমার ইমাম হাসান হুসাইন, तमाम বেহেশতি নওজওয়ানদের জন্য আমার ইমাম হাসান হুসাইনকে বেহেশতের সরদার করে দিয়েছে। জোরে বলুন আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। तमाम বেহেশতি মহিলা, কোটি 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 মেয়ে ছেলে আল্লাহর বেহেশতে যাবেন। আল্লাহ নে ও আমার ফাতিমা, আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জন্য আল্লাহ খাতুনে জান্নাত, সরদারিনী, বেহেশতের রানী আল্লাহ আমার ফাতিমাকে করে দিয়েছে। জোরে বলুন। আম্মা জান জিজ্ঞেস করে, হুজুর, মিজানে দাঁড়িয়ে পাল্লা পুল সিরাতের কাছে না পায়, আর কোথায় গেলে পাবো? ও বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে, জাহান্নামের দরওয়াজার বাইরে আমি রাসূলুল্লাহ গিয়ে দাঁড়িয়ে থাকবো। আম্মা জান কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আল্লাহর প্রিয় হাবিব গো, কি কথা বললে? আপনি জাহান্নামের দরজার কাছে কি করবে? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, আল্লাহর আযাবের ফেরেশতা, আল্লাহর আযাবের ফেরেশতা আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আমার গুনাহগার উম্মতিগুলোকে যেন জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি রাসূলুল্লাহ জাহান্নামের দরজার বাইরে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন। জোরে বলবেন না? নারাই থাকবে, নারাই থাকবে। বাবা, আমার ভাইজান না, বাপ জানেরা,
আল্লাহ নবী মদিনার মসজিদ নববীতে একসময় বসে বসে কাঁদছেন, বসে বসে কাঁদছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াত পাক যখন নাযিল হলো, নবী মস্ত হয়ে গেলেন, মস্ত হয়ে গেছে। আল্লাহ জানালেন, হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আপনি বলে দেন না আমার বান্দাদের ঘরে আপনার উম্মতদের শুনিয়ে দিন যারা গোনা করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা ছাড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদেরকে শুনিয়ে দেন, ওরাও যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। নিঃসন্দেহ আমি আল্লাহ তাদের আগের এবং পাঁচের সমস্ত গুনাহকে মাফ করেওয়ালা বড় গফুর রহিম হচ্ছে। বান্দার গুনাহ যে পাহাড় সমান হয়, আমি আল্লাহর রহমত আসমান সমান। বান্দার গুনাহ করতে করতে আসমানে থেকে যায়, আমি আল্লাহ 7 আসমান পার করে আর সে আজিম আমার রহমত ছাপিয়ে গেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী কাঁদছেন, বাবা আবু বকর, বাবা ওমর ফারুক, কাঁদছি আমি। আল্লাহ এত বড় দয়াময়, এত খোঁজ খবর আল্লাহ কোরআন পাকে দিলে সুসংবাদ, তারপরে আমার উম্মত কোনো আমার আল্লাহর সঙ্গে কেন বিয়াদবি করে? তাদেরকে একটু লজ্জা লাগে না? একটু চিন্তা হয় না? আমার আল্লাহ এত বড় দয়াময় আমার উম্মতের জন্য, তারপরও আমার উম্মত আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহ বলেন, আমার পেয়ারা হাবিব, যে সমস্ত মানুষ 60 বছর পার হয়ে গেছে, এই বুড়ো মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, আমি আল্লাহ পাক আমার বুড়ো বান্দাগুলোকে আযাব দিতে আমি আল্লাহ আমাকে লজ্জাবোধ মনে হয়। গুনাহ করে করে মানুষ বুড়ো হয়ে গেছে, 60 বছর পার হয়েছে বুড়ো, এই বুড়োগুলোকে আল্লাহ বলে আমি আযাব দিতে লজ্জা লাগে। এইগুলিকে কি করে লজ্জা দিই? দাড়ি পাকা, চুল পাকা, বুড়ো, এদের করে আযাব দিতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুখতাসার করলাম, আমার ছোট ভাই এসছে বাস করবে, আমি আবার এখান থেকে যাবো সে বাগনান।